কেমন আছেন বন্ধুরা? পিয়াস মিডাস টাচে আপনাদের স্বাগত জানাই। আম তো প্রায় শেষের পথে, তাই ভাবলাম নতুন কিছু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকের রেসিপির নাম ম্যাঙ্গো মালাই টোস্ট। তো চলুন দেখে নিই আমি কি কি ব্যবহার করেছি। 4টে স্লাইস পাউরুটি, এলাচের গুঁড়ো, দুধ, 2টো ডিম, কনডেন্স মিল্ক, কাঠবাদাম, কিশমিশ আর একটা গোটা আম। প্রথমেই আমি পাউরুটির ধারগুলোকে কেটে বাদ দিয়ে পাউরুটিকে ছোট ছোট চৌকো আকারে কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ জিনিসপত্রগুলো নিয়েছি সেগুলো 4টে স্লাইস পাউরুটির মাপে। আপনারা যদি পাউরুটির পরিমাণ বাড়িয়ে দেন তাহলে ওই জিনিসপত্রের পরিমাণটাও বাড়িয়ে দেবেন, আর যদি পাউরুটি কম নেন তাহলে জিনিসপত্রের পরিমাণও কমিয়ে দেবেন। পাউরুটিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এতে সামান্য পরিমাণ নুন যোগ করলাম, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নরম হওয়ার জন্য আমি 2-3 চামচ মতো দুধ যোগ করলাম। এই দুধটা কিন্তু কাঁচা নয়, আমি আগেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। গ্যাসে তাওয়া গরম হয়ে গেছে, তেল দিলাম পরিমাণ মতো। পাউরুটিগুলো যেহেতু ডিমের মধ্যে ডুবিয়ে ভাজছি সেই জন্য তেলটা একটু বেশিই দিয়েছি। সেকে ভাজলে আমার কোথাও মনে হয় ডিমের একটা গন্ধ থেকেই যায়, সে কারণে একটু তেলটা বেশি করে দিলাম। 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। সেই ফাঁকে আপনাদের বলে রাখি, আমি যে আমটা নিয়েছি তার নাম কেশর। এই আমটা কিন্তু খুব মিষ্টি খেতে, সেই জন্যই আমি আলাদা করে চিনির ব্যবহার করিনি। তাছাড়া কনডেন্স মিল্ক তো নিয়েছি, আপনারা তো জানেনই কনডেন্স মিল্ক মানেই অনেকটা চিনি ওখানেই যোগ করা থাকে। আপনারা যদি মনে করেন দুধকে মেরে ক্ষীর বানিয়ে এই রান্নাটা করবেন, অবশ্যই করতে পারেন। সেক্ষেত্রে সামান্য চিনি যোগ করতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর আমের মিষ্টতা কতটা সেই অনুপাতে নির্ভর করে আপনারা চিনিটা মেশাবেন। পাউরুটিগুলো আমার সবই প্রায় ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি একটা বড় বোলে করে তুলে নিচ্ছি। আমটার ছাল ছাড়িয়ে নেব। এবার এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আসলে আমি আমটাকে বেটে নেব, মানে আমের পাল্প বের করতে চাইছি। গুঁড়ো দুধ যদি ব্যবহার করেন আপনারা কেউ, তাহলে আমের পাল্পটা যখন বানাবেন মানে মিক্সির জারের মধ্যেই গুঁড়ো দুধ দিয়ে দেবেন, তবেই সেটা খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার আমের পাল্প। এবার কাঠবাদামগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে গ্যাসে দুধ গরম হচ্ছে, আর সামান্য পরিমাণে কনডেন্স মিল্ক দিচ্ছি। আপনারা দেখলেন এলাচের গুঁড়ো দিচ্ছি। গোটা এলাচও দিতে পারেন, তবে যেহেতু আমার এলাচের গুঁড়ো আছে সেই জন্য আমি এলাচের গুঁড়োই ব্যবহার করলাম। দুধটা ফুটে উঠেছে, এতে এবার বাদামগুলো যোগ করছি। আমি কিশমিশ কিন্তু ওপর থেকে পরে ছড়িয়ে দেব, আপনারা দেখবেন। এটা বেশ খানিকটা সময় ধরে আপনারা ফুটিয়ে নেবেন যাতে দুধটা একটু মরে আসে। তারপর ঠান্ডা করে, মানে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডার সময়টা আর দেখালাম না। এতে এবার আমের পাল্পটা মেশালাম। গরম দুধে আমের পাল্প মেশালে অনেক সময় কি হয়, দুধটা ফেটে যায়। এবার ওই বোলের মধ্যে এই আম আর দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেব, যাতে করে পাউরুটির মধ্যে দুধের মানে রসটা একটুখানি ঢুকে যায়, মানে পাউরুটি কিছুটা অ্যাবজর্ব করে। দেখলেন আমি কিশমিশটাও ছড়িয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মালাই টোস্ট। আসবো আরেক দিন। আজ টাটা।